ফের শিরোনামে জিরোনিয়া লরি বোঝাই করে বহির্রাজ্যে গাঁজা অবৈধভাবে পাচারের সময় অসম পুলিশের হাতে আটক, গ্রেপ্তার চালক। ট্রেনের বগি থেকে নেশা সামগ্রী জিরানিয়া এলাকায় উদ্ধারের রেশ এখনো যায়নি। চাঞ্চল্যকর এই ঘটনার তদন্ত শেষ হয়নি। এরই মাঝে জিরানিয়া এলাকা থেকে অবৈধভাবে গাঁজার লরি বোঝাই করে বহির্রাজ্যে পাচারের চেষ্টা, কিন্তু নেশা কারবারিরা সফল হয়নি। গাঁজা পাচারকালে অসম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের আসাম পুলিশের হাতে ধরা পড়ল গাঁজা সমেত লরির চালক। অসম পুলিশের হাত থেকে রেহাই পায়নি নেশা পাচারকারীরা। পশ্চিম জেলার জিরানিয়া থেকে 12 চাকার খালি লরি সীমান্ত পেরিয়ে অর্থাৎ ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের সামনে থাকা অসম পুলিশের নাকা গেটে প্রবেশ করে। সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীরা রুটিন তল্লাশির সময় খালি লরির কোথাও কিছু না পেয়ে পরে গাড়ির বাহিরের বডিতে তল্লাশি করতেই নজরে পড়ে বিপুল পরিমাণ গাঁজাগুলো। গাড়ির দুপাশে সাজানো ছিল 68 প্যাকেট শুকনো গাঁজা, যার পরিমাণ 370 কেজি। গাঁজাগুলির কালোবাজারি মূল্য প্রায় 2 কোটি টাকার অধিক বলে জানান অসম জেলা পুলিশ আধিকারিক অনির্বাণ শর্মা। যথেষ্ট পরিমাণের গাঁজা পেয়েছি, প্রায় 4 কুইন্টাল মতো হবে গাঁজা, অলমোস্ট 4 কুইন্টাল 400 কেজি, যেটা বাজার মূল্য আমরা যতদূর অনলাইনে দেখেছি পার কেজি বাজারে 50,000 করে হয়, অর্থাৎ 2 কোটি টাকা বা তার চেয়ে একটু বেশি টাকা গাঁজা আমরা বরামদ করেছি। আটক করা হয় লরির চালক রাকেশ চক্রবর্তীকে। ধৃত চালকের বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া মহকুমার খামারবাড়ি এলাকায়। সে নিজের অপকর্মের কথা স্বীকার করে জানায় 30,000 টাকার বিনিময়ে গাঁজাগুলি জিরানিয়া থেকে নিয়ে যাচ্ছিল। কি আছে গাড়িতে? কোথেকে লুট করছো জানি তো, এটা নেওয়ার বিনিময়ে আপনি কত টাকা পাইবেন? এভাবে আরো গেছেন নি? বাজারি ছড়া থানার পুলিশ ধৃত চালকের বিরুদ্ধে এনডিপিএস আইনের সুনির্দিষ্ট ধারায় মামলা নিয়েছে। রিপোর্ট নিউজ টুডে।